আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ের উপরে নজর রাখবো সেটা হচ্ছে 2022 এবং 2023 সম্পর্কে কি আপডেট রয়েছে, এছাড়া পর্ষদে কি হচ্ছে, আর 2022 টেট চাকরি প্রার্থীদের আন্দোলন কতটা সাড়া ফেলতে পেরেছে। তো এখানে তোমাদের বলে রাখি যে 2022 টেট চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যে কিছুদিন পর পর আন্দোলন সংগঠিত করছে, সাপ্তাহিক যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই আন্দোলন অর্থাৎ গতকাল যে আন্দোলনটা হলো সেই আন্দোলন কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে পর্ষদ অফিসে। কেননা পর্ষদের যে বিভিন্ন কর্মী রয়েছে তাদের মধ্যে হেলদোল দেখা গিয়েছে। তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা নেই, কিন্তু তড়িঘড়ি একটা বৈঠক ডাকা হয়েছিল, ঠিক আছে। আর 2022-23 এখানে বলা হয়েছে 2023, অর্থাৎ এই বৈঠকটা 2022 কিংবা 2023 এই দুই টেট নিয়েই কিন্তু হয়েছে। সেখানে ইন্টারভিউ বিজ্ঞপ্তি এবং 2023 টেট রেজাল্ট সেটা কিভাবে করা হতে পারে সেই সংক্রান্তই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। আর তোমাদের বলে রাখি যে আগামী সপ্তাহ নাগাদ একটা গুরুত্বপূর্ণ নোটিশ আসতে চলেছে প্রাথমিকের ওয়েবসাইটে। তোমরা খেয়াল রাখবে, সেটা 2023 কিংবা 2022 টেট ইন্টারভিউ এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে। অর্থাৎ পুজোর আগে 2023 সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ নোটিশ অথবা 2022 ইন্টারভিউ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নোটিশ আসতে চলেছে। তো এটা আমি কীভাবে বললাম বা কেন বললাম সেটা তোমরা বিজ্ঞপ্তি এলেই বুঝতে পারবে। তো বিজ্ঞপ্তি আসবে এটা ধরে নেওয়া যায়, কারণ পর্ষদ অফিসে বিভিন্ন কর্মচারী এবং অ্যাডহক কমিটি বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী যে রয়েছে তাদের নিয়ে বৈঠক হয়েছিল আন্দোলন চলাকালীনই কিন্তু এই বৈঠক বসেছিল, যেটা ভিতরের খবর রয়েছে। তো 2022 এবং 2023 দুই টেট চাকরি প্রার্থীরাই কিন্তু ভালো খবর আশা করতেই পারো আগামী সপ্তাহ নাগাদ। এই সপ্তাহে যদি নাও হয় আগামী সপ্তাহ নাগাদ একটা গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা হচ্ছে 2023 রেজাল্ট সম্পর্কিত কিংবা 2022 ইন্টারভিউ, এই দুটোর মধ্যে যে কোনো একটি সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নোটিশ আসবে, ঠিক আছে। আর আজকে তো আপার প্রাইমারির একটা মেরিট লিস্ট আসতে চলেছে, তো সেটার বিজ্ঞপ্তি কিন্তু আগেই দিয়ে দিয়েছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। আর পর্ষদও কিন্তু তড়িঘড়ি, অর্থাৎ এই সপ্তাহ যদি না হয় আগামী সপ্তাহে পুজোর আগেই 2022 কিংবা 2023 সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নোটিশ আনতে চলেছে। তো এখানে 2022 টেট চাকরি প্রার্থীদের বলে রাখি, তোমরা যেভাবে আন্দোলন করছো সেটা খুবই ফলপ্রসূ হতে চলেছে হয়তোবা। আর 2022 টেট চাকরি প্রার্থী যেন এই পুজোর আগে আরও 2 থেকে 3টি আন্দোলন যদি তারা সংগঠন করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেটা 2022 কিংবা 2023 দুই টেট চাকরি প্রার্থীদের জন্যই ভালো খবর আসার সম্ভাবনা আরও বেশি করে বয়ে আনবে সেই আন্দোলনগুলো। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।